গত 2 দিনের পরিস্থিতি কি বানায় গেল বলেন? 1 সপ্তাহের ব্যবধানে আইসা এখন কি দাঁড়াই? সারা দেশ মানে কলজা টিপ 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 করতেছে, মানে কলজা টিপ 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 করতেছে। এর চাইতে বেশি আতঙ্ক কি হইতে পারে? মনে হয় যেন গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে থাইকেও আলাদা হয়ে গেছে। নেটওয়ার্ক এই সেই বিভিন্নভাবে কেউ আমি কালকে থেকে মানে 100 মানুষ আমার ঢাকার পরিচিত, হুজুর জাগাতে লড়েন না। আশ্চর্য কথা! হায় মুসলমান, হায় মানুষ! বলে মানুষের জান মাল, মানুষের সার্বিক নিরাপত্তা সব কিছু কোনোটারই কোনো সময়ের আল্লাহ তাআলার দেওয়া দয়া ছাড়া, রহম ছাড়া স্থায়িত্ব নাই। এ কথা কোরআনুল কারীমে বহু আয়াতে আছে। বারবার আল্লাহ বলছে, দুনিয়া নিয়ে যে যত ব্যস্ততা করে সে তামাশাই করে। অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় বলি, রাগ করি যে আপনি মনে করছেন আমি আপনার লগে তামাশা করি নিয়ে, হ্যাঁ? তাইলে তামাশা আল্লাহ তাআলাই বলছেন কোরআনুল কারীম যে তোমরা যে তামাশা করছো অথবা বাজার ব্যবসা শুধুই করছো আল্লাহকে বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, তো এটা শুধু তামশাই করতেছে, শুধু বরং তোমাদের এই তামাশা এবং তোমাদের এই ব্যবসা এর চাইতে আল্লাহর কাছে যা আছে, আল্লাহ যা দিবেন সেজদা এবং নামাজের বিনিময় দুনিয়াতেও আখিরাতেও, সেটাই উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন। আর আল্লাহ তাআলাই হচ্ছে সর্বোত্তম রিজিক দাতা, সব কিছু তার ফায়সালা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ তাআলা বলেন এমন কোনো কিছু নাই যেটার ভান্ডার আমি আল্লাহর কাছে নাই। মানে তুমি মনে করো না আমি আল্লাহর কাছে চাল সীমিত, ডাল সীমিত, এটা ওইটা সীমিত না, কোনোটাই আমি আল্লাহর কাছে সীমিত না। আর আমার কাছে খাজাইন, অসংখ্য ভান্ডার আছে। তবে আমি একসাথে দেই না। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আমি সব কিছুই দুনিয়াতে নাজিল করি, পাঠাই, দেই আমি আল্লাহ তাআলার সিদ্ধান্তকৃত পরিমাণ, কাদারিম মা'লুম। একসাথে আপনার আগামী 100 বছরের পেঁয়াজ পৃথিবীতে উৎপাদন হয়ে গেল, তো এটি কই থইবেন এবারে বলেন? বুঝেন নাই? আগামী 50 বছরের চাল উঠে গেল, ফসল হয়ে গেল, তারপরে এগুলো কেমনে গুদামজাত করবেন কিভাবে? একবার আমেরিকাতে আমরা বইতে পড়ছি, উর্দু বইতে, আমেরিকাতে একবার একজন দার্শনিক ঘোষণা দিছিল যে অল্প সময়ের ভিতরে ইউরোপের মধ্যে গমের, তা যেভাবে জনসংখ্যা বাড়তেছে, গমের খুব বেশি অভাব দেখা দিবে, মানুষ রুটি খাইতে পাবে না। একটা হিসাব দিছে যে আগামী এত বছরের ভিতরে, স্পষ্ট আমি নিজে পড়ছি, পরে ওই সময়ের আগে এত বেশি পরিমাণ গম উৎপন্ন হয়েছে যে শেষ পর্যন্ত ইউরোপের বহু দেশ তাদের সমস্ত গম গুদামজাত করার পরেও অতিরিক্তটা আগুনে পোড়াইয়া ছাই করে নিয়েছে। মানে এটার আর থুইবার কোনো জায়গা নেই, কোনো ব্যবস্থাপনাই নেই। আল্লাহ তাআলা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন যে বেওকুফ, তুমি জন্ম নিয়ন্ত্রণের কি আর জন্ম দেওয়ারই কি? নিয়ন্ত্রণ করার এই অধিকার তোমারে কে দিল? আর জন্ম দেওয়ার অধিকারে, জন্ম, মৃত্যু, সন্তান, এ তো সবই আল্লাহ তাআলার ফায়সালা। এটাকে নিয়ন্ত্রণ করার কি? এজন্য বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ একটা ফালতু জিনিস, একেবারেই ফালতু, একদম একটা ফালতু জিনিস।
এটা সম্পূর্ণ অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং আল্লাহ তাআলার নিজামের খেলাফ একটা কাজ। স্বাভাবিক। আল্লাহ তাআলা কাকে কতজন সন্তান দিবেন পৃথিবী পরিতে সব আল্লাহ তাআলার নিজামের মধ্যেই আছে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মা'লুম। আল্লাহ বলেন আমি কিছুই দেই না, আমি আল্লাহর কাছে সিদ্ধান্তকৃত পরিমাণ ছাড়া, আমার একটা ফায়সালা আছে। আপনি নিয়ন্ত্রণ করে যা হয়েছে, আপনার নিয়ন্ত্রণ না করলে আপনার এর দূরে হইতো। হুদাই ফাঁকি দেয়া মনের একটা প্রশান্তি মনে করলেন আর কি, যে আমি নিয়ন্ত্রণ, ডাক্তাররা মনোবুদ্ধিতে আমার এরকম হয়েছে। না না, সবটাই আল্লাহর ফায়সালা। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, কোরআন শরীফে আছে। নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি, কাদার মানে পরিমাণ, এটা আমার হিসাব আছে। কতজন কি কোনটা সব কিছু আল্লাহর হিসাবে আছে। এটা একদম সহজ হিসাব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমি আমার সৃষ্টির সম্পর্কে গাফিল নই। মানুষ দিব কয়জন, বানাইলাম কয়জন, আছে কয়জন, লাগবে কয়জন, ভাত মাছ চাল ডাল কি লাগবে না লাগবে, এগুলো আমি আল্লাহ গাফিল নই। তুমি আমারে প্রেসিডেন্ট মনে করো, আমি কোনো প্রেসিডেন্ট, আমি কোনো দুনিয়ার কোনো রাজা বাদশাদের মতো না। কিছু মনে থাকে, কিছু মনে থাকে না, কিছু বুঝতে পারে, কিছু বুঝতে পারে না, ঠিক না বলেন? এটাই তো দুনিয়ার যেই কোনো শাসক। সে হয়তো ভাবছে এভাবে হবে, পরে দেখছে যে না এভাবে হয় নাই, মনে করছে এমনি হইয়া যাইব, হইছে না। কথা বুঝছেন না? তাইলে এটাই স্বাভাবিক। যে কেউই দুনিয়ার মানুষ যত বড় বুদ্ধিমানই হোক, সে পূর্ণ সিদ্ধান্ত, পূর্ণ অবস্থা, আগামীর হালাত সে জানে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। কেউই জানে না আগামী সময়টা সে কি অর্জন করবে, কি হবে তার জিন্দেগি, সুস্থ থাকবে না অসুস্থ, জীবিত থাকবে না মৃত, কেউ জানে না। সবকিছু স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হবে, কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ নিজে বলছেন আয়াতুল কুরসির মধ্যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফা। পেছনের যা তাও আল্লাহ পুরা জানেন, সামনের যা তাও আল্লাহ কি পুরা জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি। আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম, আল্লাহর জানা থেকে এক কিছু বাদ নাই, সব কিছু আল্লাহর বেষ্টনী। এই কারণে এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সব কিছুই আল্লাহ তাআলার নিজামের মধ্যে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন যত কিছু জমিনে বিচরণ করছে সব কিছুর রিজিকের জিম্মাদারি, দায়িত্ব আমি আল্লাহর কাঁধে, আমি তুলে নিলাম। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। এবং আমার কোন সৃষ্টি বর্তমানে কোথায় অবস্থান করছে, হায়াত থাকাকালীন করবে, এটাও আমি জানি। শেষ পর্যন্ত তাকে দাফন করা হবে কোথায়, এটাও আমি জানি। কুল্লুম ফি কিতাবিম মুবিন। সব কিছু সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর ফায়সালার মধ্যে লেখা আছে, তাকদীরের মধ্যে লেখা আছে। তাহলে এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো কিছুই হিসাবের বাহিরে নাই, হিসাবের বাহিরে নাই। হ্যাঁ, এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ সবকিছু, সুস্থতা অসুস্থতা, হায়াত মৌত, খাদ্য পানীয়, আয় উপার্জন, এটা আল্লাহ তাআলার নির্ধারণ করা। আর রিজকু মাকসুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজিক বন্টন করা হয়েছে, একেবারে বন্টন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজাল।
কোনো মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, রিজিকও তাকে এভাবেই তালাশ করে নেয়। মানে মৃত্যু আসবে আপনার কাছে পৌঁছতে আপনারা জানাইতেও হয় না, আর আপনি গোপনে করলেও, আড়ালে থাকলেও সে আপনাকে চিনতে ভুল করে না। মালাকুল মউত চিনতে ভুল করে, আইসিইউ থেকেই নিয়ে আসে। আইসিইউতে তো সবাই ঢুকতে দেয় না, তো আজরাইল ঢুকে কেমন? নির্ধারিত পাস ছাড়া, কার্ড ছাড়া আইসিইউ রুমে সবাই ঢুকতে দেয়। আইসিইউ রুমে ঢুকতে হইলেও আবার আলাদা একটা এফরন পোশাক, পাতলা, এগুলো গাও দিতে হয়, জামার মতো টুপি, আবার এগুলো লাগাইয়া এরপরে আপনার আইসিইউ রুমে একেবারে সামান্য সময়ের জন্য নির্দিষ্ট কাউকে হয়তো অনুমতি দেয়। তো আজরাইল ঢুকে কেমন? আজরাইল মালাকুল মউত কিভাবে ঢোকে? তাহলে ঠিক মৃত্যু যেভাবে নিজেই তালাশ করে নেয়, রিজিকও এভাবে তালাশ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম, কোন প্রাণ, কোন আত্মা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার জন্য বরাদ্দকৃত রিজিক সে পূর্ণ না করবে। তার রিজিক তাকে বক্ষণ করেই তাকে হায়াত শেষ করতে হবে। এই যে আল্লাহ তাআলা কতভাবে এটা বলছেন, আল্লাহ কোরআন হাদিসে আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন। এই জন্য বললাম আর কি কথাটা প্রসঙ্গে, যে আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা সর্বোত্তম রিজিক দান। আল্লাহ বলেন, আমি যা দেব তাই সঠিক, তাই যৌক্তিক, আবার তাই পাইবা তুমি। ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছে কমিয়ে দেন। শুধু শুধু আমরা একেবারেই শুধু শুধু আমিও আপনিও কাড়াকাড়ি, কামরা কামড়ি, দুনিয়া নিয়া, সম্পদ নিয়া, পদ নিয়া, পদবী নিয়া, ক্ষমতা নিয়া, এই আর কি, শুধু 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 এই ধাক্কা ধাক্কি, শুধু শুধু শেষ পর্যন্ত এটাই যে বাস্তবতা, যে আল্লাহ তাআলার যা ফায়সালা তাই বান্দা পায়, এর বেশি পায় না, এর বেশি হয় না। মানুষের সব পরিকল্পনা